বড়দিনের প্রার্থনায় সব ধর্মের মানুষ। বর্ণবৈষম্য কাটিয়ে গির্জায় ঘণ্টা বাজান হিন্দু পরিবার। জলপাইগুড়িতে বড়দিনের প্রার্থনায় সামিল হন সব ধর্মের মানুষ। যদিও ছবিটা এমন ছিল না স্বাধীনতার আগে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল গির্জার সম্পাদক ভোলা মণ্ডল জানান, 1868 সালে ইন্দো ভুটান যুদ্ধের সময় জলপাইগুড়ি শহরের রেসকোর্সে ছাউনি তৈরি করেছিলেন ইংরেজ সেনারা। সেই সময় প্রার্থনার জন্য জলপাইগুড়ি কালেক্টরেট রোডে তৈরি করেছিলেন সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল গির্জা। বেলজিয়াম কাঁচ দিয়ে মোড়া এখানে যিশুর ছবি। সূর্যের আলো পড়লেই উজ্জ্বল হয়ে দেখা দেন তিনি। ভোলাবাবু জানান, চা বাগানে কর্মরত ইংরেজ সাহেবদের যাতায়াত ছিল এই গির্জায়, কিন্তু সেই সময় কোনো ভারতীয়ের প্রবেশের কোনো অনুমতি ছিল না। স্বাধীনতার পর বর্ণ বৈষম্যের হাত থেকে মুক্তি পায় গির্জা। ভারতীয়দের হাতে চার্চের দায়িত্ব দিয়ে দেশ ছেড়ে চলে যান ইংরেজ সাহেবেরা। সেই থেকে জলপাইগুড়ির খ্রিস্ট ধর্মের মানুষের প্রার্থনার অন্যতম ঠিকানা হয়ে ওঠে 1.5 শতাধিক বছরের প্রাচীন এই গির্জা। বাবার অবর্তমানে গির্জার ঘণ্টা বাজানোর দায়িত্ব নিজের হাতে তুলে নেন ছেলে রবীন্দর শাহ। বাবার টানা ঘণ্টার রশি নিজের হাতে পেয়ে খুশি রবীন্দর। না, আমরা তো হনুমান ভক্ত, আর আমার বাবা এখানে দীর্ঘদিন ধরে এই চার্চ সামলায় আসছে। তারপরে বাবা যখন মারা যায় তখন এখানকার কেয়ারটেকার হিসাবে আমি এখন টোটাল দায়িত্বটাকে পালন করি। সেন্ট মাইকেল অ্যান্ড অল এঞ্জেল গির্জার পাদ্রী রেভারেন্ড ডেভিড হাঁসদা জানান, ধর্ম দিয়ে নয়, মানুষকে কর্ম দিয়ে বিচার করেন তারা। এই গির্জার রক্ষণাবেক্ষণে বুধনসার বিরাট ভূমিকা ছিল। একটা মিলন ক্ষেত্র, যে মিলন ক্ষেত্র বলতে গেলে আমাদের যে চার্চের উপরে যে ঘন্টাটা আগে বুধন শাহ বাজাতেন, তিনি গত হওয়ার পরে এই সময় রবীন্দ্র শাহ বাজান, এবং বড়দিনের সময় সর্বধর্ম মিলন ক্ষেত্র এটা হয়ে ওঠে। বিভিন্ন ধর্মের লোক এখানে জমায়েত হয়। সেই দায়িত্ব এখন পালন করে চলেছেন তার ছেলে রবীন্দর। এবারও রাত 12টায় রবীন্দরের রশির টানে বেজে উঠেছিল ঘণ্টা। প্রভুর আগমনের দিন চলে শুভেচ্ছা বিনিময়ের পর্ব। সোদপুর থেকে সেই চাবি নিয়ে এসে আমরা এই চার্চ খুলে দিই। তখন থেকে আমরা কিন্তু কোনো মানি না, আমরা সব বর্ণ বৈষম্য কিছু মানি না। আমরা এই চার্চ সবার জন্য, এই চার্চ হিন্দু মুসলমান খ্রিস্টান বলে আমাদের কিছু নেই। আমাদের চার্চের অবাধিত দ্বার, সবাই আসতে পারে এই চার্চে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।